জান্নাত থেকে বাবা আদমকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে প্রেরণ করার পর থেকে আমরা দুনিয়ার ভিতরে চলে আসছি। দুনিয়াতে চলে আসার পরে দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন ধার্য করেছেন, যতক্ষণ ধার্য করিয়াছেন, ততক্ষণ আমরা দুনিয়াতে থাকবো। এই দুনিয়াতে থাকার পরে এই দুনিয়া থেকে যখন আমাদের চলে যাইতে হবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন আপনার আমার সামনে দাঁড়াইবে, আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া আপনার আমার রূহটা কবজ কইরা যখন নিয়ে যাইবে, নিয়ে যাওয়ার পরে আপনার আমার নাম হয়ে যাবে লাশ। আপনাকে আমাকে কেউ আব্দুর রহিম বলে ডাক দিবে না, আব্দুল্লাহ বলে ডাক দিবে না, আব্দুল কুদ্দুস বলে ডাক দিবে না। ও মেরে মোহতারাম ভাইও, দুনিয়াতে যখন আজরাইল আয়েশা আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তখন থেকে আপনার আমার নাম হয়ে যাবে লাশ। আর আপনার আমার রূহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাবেন, ও মেরে মুহতারাম ভাইও, একে একে করে দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত মাখলুকের মৃত্যু হবে, সমস্ত জীবজন্তুর মৃত্যু হবে, সমস্ত কিছুর মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দান কায়েম করার পরে ওই হাসরের ময়দানের ভিতরে আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা চাইবেন। আমলনামা চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, আমলনামা দেখবেন। আমলনামা দেখা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে রাখবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিবেন। ও মেরে মুহতারাম ভাইও, একটা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রাখবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের অত্যন্ত গরম তাপ আগুনের ভিতরে ফেলে দিবেন। ও মেরে মুহতারাম ভাইও, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে। শেষ পর্যায়ে মহান রব্বুল আলামিনের দরবারে আপনার আমার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, আগে নামদার তাজদারে মদিনা, জিদার গোশায় আমেনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমাকে পাঠাইছিলা, দুনিয়াতে আমার উম্মত পাঠাইছিলা। ও মাওলা, জান্নাতের ভিতরে তো আমার সব উম্মত আসে নাই, এই জান্নাতের ভিতরে তো আমি আমার সব উম্মতদেরকে দেখতে পারতেছি না। আমার উম্মত আর কোথায়? আমার উম্মতগুলি কোথায় গেল? আমার উম্মতের সঙ্গে আমার দেখা করিয়া দাও, আমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করিয়া দাও। এই বলে যখন মাওলার দরবারে ফরিয়াদ করতে শুরু করবে, মাওলা রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বলবে, ও মাহবুব, ও হাবিব, তোমার বান্দা যাদেরকে জান্নাত দেওয়ার জান্নাত দিছি, যারা দুনিয়াতে নেক কাজ করে নাই, গুনাহের কাজ করছে, জিনার কাজ করছে, গান বাদ্য, অশ্লীলতা, টিভি, সিনেমা, নাটক ইত্যাদির ভিতরে লিপ্ত ছিল, মদ খুরি, গাঁজা খুরি, জিনা খুরি, এই সমস্ত কিছুর ভিতরে লিপ্ত ছিল, ওই বান্দাদেরকে তো আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে ডাক দিয়া বলবে, ও মাহবুব, ও হাবিব, চলো চলো চলো, তোমার উম্মতের কাছে যাই, উম্মতের কাছে যাই। এই বলে বিশ্ব নবীকে নিয়া জাহান্নামের কাছে যাইবে, যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দিয়া এইভাবে জাহান্নামে একটা খাবলা দিবে। খাবলা দেওয়ার পরে ওই জাহান্নাম থেকে কি কালো 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 আংরার মতো, কয়লার মতো কিছু উম্মত আল্লাহ তাআলার হাতে চলে আসবে। আল্লাহ তাআলা ওই উম্মতগুলিকে জাহান্নামের পাশে, জান্নাতের পাশে একটা নদী আছে, ওই নদীর ভিতরে চুবাইয়া দিবে। ওই নদীর ভিতরে চুবাইয়া ওই জাহান্নামী কয়লা কীট, পুরা কীটকে, ওই কয়লাকে ওই নদীর ভিতরে যখন চুবাইয়া দিবে, ওই নদীর ভিতর থেকে উঠানোর পরে এক একটা জাহান্নামের কালো আংরা ওই নদীর পানিতে ধোয়ার সঙ্গে সঙ্গে 30 বছরের টাকরা যুবক যুবতী হয়ে যাবে, 31 ফুট লম্বা হয়ে যাবে। ওই কীটগুলোকে, ওই কয়লাগুলোকে ওই নদীর পানিতে ধোয়ার পরে ওই এক একটা কয়লা কীট মানুষ হয়ে যাবে। ওই মানুষগুলি তাগড়া যুবক হয়ে যাবে, সুন্দর সুন্দর চেহারার যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহ তাআলা ওদেরকে নিয়ে আবার জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সর্বশেষ একজন জাহান্নামে থাকবে। ও জাহান্নামী, ওই জাহান্নামী জাহান্নামের ওয়ালের ভিতরে খামসাইতে থাকবে। খামসাইয়া যখন উঠতে চাইবে, অর্ধেক উঠার পরে আবার পইরা যাইতে চাইবে, তখন আল্লাহ তাআলাকে ডাক দিবে, ও আল্লাহ,
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ও কেন আমাকে ডাকে? হাদিসের ভিতরে আসছে শুধু চিৎকার দিবে, ও আল্লাহ, এই বলে যখন চিৎকার দিবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ও চিৎকার করে কেন, ও ডাকে কেন আমাকে? আল্লাহর ফেরেশতাগুলিকে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, যাও যাইয়া দেখো কি হয়েছে। ওই জাহান্নামীর কাছে আসবে, আয়েশা ফেরেশতারা বলতে থাকবে, ও জাহান্নামী, তোমার কি হয়েছে? তুমি চিৎকার পারতেছো কেন? চিৎকার পারতেছো কেন? ওই জাহান্নামী ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আল্লাহকে যাইয়া বলো জাহান্নামের আগুন সহ্য হইতেছে না, জাহান্নামের তাপ সহ্য হইতেছে না, আমি আর পারতেছি না, আমাকে এই জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলো জাহান্নামের কাছেই রাখার জন্য, জাহান্নাম থেকে বের করতে বলো। আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে ডাক দিয়া বলতেছে, তোকে যদি জাহান্নাম থেকে বের করি, তুই তো চাবি জান্নাত, জান্নাত দিয়া দিতাম, তুই তো আরো সামনে আগাইতে চাইবি। জাহান্নামী ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কসম, তোমার নবীর কসম, মার কসম, বাবার কসম, সমস্ত কিছুর কসম খায়া বলবে, আল্লাহ গো, শুধু জাহান্নাম থেকে একটু উঠাও, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাবো না, শুধু জাহান্নাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, দে ওরে, উঠাইয়া দে। ফেরেশতা যখন উঠাইয়া দিবে, ওই জাহান্নামীর মুখটা থাকবে জাহান্নামের দিকে, পা গুলি থাকবে উল্টা দিকে, এইভাবে জাহান্নামী অনেকক্ষণ চুপ কইরা দাঁড়ায়া থাকবে, আগুনটা সহ্য করতে থাকবে। হঠাৎ করে মুখ দিয়ে আবার বের হয়ে যাবে, ও মাওলা, ও আল্লাহ। এখন আল্লাহ ডাক দিয়া বলে, ওরে নাফরমান, আবার ডাকিস কেন? আল্লাহ গো, আযাব আর সহ্য হচ্ছে না, আমাকে এই আযাব থেকে একটু সামনে অগ্রসর করো। ওই ব্যক্তি চোখ খুইলা দেখবে, সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়া এমন সুন্দর মনোমুগ্ধকর ছায়া। ও বলবে, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ওই গাছের ছায়ার নিচে নিয়ে দাও। আল্লাহ তাআলা ওকে এইভাবে নিতে নিতে একটার পর আরেকটা ধাপ চাইয়া আল্লাহর কাছে নেবে। শেষ পর্যন্ত ওই জাহান্নামী দেখবে সামনে দেখা যায় জান্নাতের গেট, ওই গেটের আবেদন করবে, ও মাওলা, জান্নাতের কাছে তো আইসা পড়ছি, ওই দেখা যায় জান্নাতের গেট, ওই জান্নাতের গেটে আমার একটু নিয়ে দাও, জান্নাতে দেওয়া লাগবে না। ওই জান্নাতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জান্নাতের গেটের কাছে নিয়ে দিবে। এখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, জান্নাতের ভিতর থেকে হুর গেলমানরা গান কয়, নাহনুল খালিদাতু ফালা নাবিদুন ওয়া নাহনুল নাঈমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই যুবক, যদি জান্নাতের ওই গান শুনতে চাও, যদি জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইতে চাও, দুনিয়ার গান বাজনা বন্ধ করো, দুনিয়ার নর্তকীদের নাচ দেখা বন্ধ করো, টিভি সিনেমা ইত্যাদি সমস্ত কিছু দেখা বন্ধ করো, দুনিয়ার মুখ দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে যাও, দুনিয়ার ভিতরে একটু কষ্ট করো, জান্নাতের ভিতরে আল্লাহ সুখ দিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।